হঠাৎ করেই এক রাক্ষসী এসে একটি সাপকে শক্ত লাঠি দিয়ে আঘাত করে অচেতন করে ফেলে। তারপর সে সাপের ডিম নিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। সেই ডিমটি সে তার পাথরে তৈরি রাক্ষস স্বামীর মাথায় আঘাত করে ভেঙে দেয়। ডিম ভাঙতেই রাক্ষসটির শরীরের অর্ধেক অংশে প্রাণ ফিরে আসে। এদিকে কিছুক্ষণ পর সাপটির জ্ঞান ফিরে আসে। নিজের ডিমটি খুঁজে না পেয়ে সে ভীষণ জোরে চিৎকার করতে করতে জঙ্গলের ভেতর ছুটে বেড়াতে থাকে। অন্যদিকে নিজের স্বামীকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য রাক্ষসী আরও ডিমের সন্ধানে আকাশে উড়ে চলে যায়। কিছু সময় পর সেই সাপটি আবার সেখানে ফিরে আসে এবং দেখে তার ডিমটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে সে প্রচণ্ড রেগে যায় এবং পাথরের রাক্ষসটিকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে একেবারে চূর্ণ করে ফেলে। এদিকে রাক্ষসী উড়তে উড়তে একটি পাহাড়ে পৌঁছে যায় এবং সেখানে একটি চিলের দুটি ডিম নিয়ে দ্রুত পালিয়ে আসে। কিন্তু তখন এক বানর সাপটিকে একটি খুবই সুস্বাদু ও মিষ্টি আম এনে দেয়। সাপটি সেই আমের ভেতরে নিজের বিষ ঢুকিয়ে দেয় এবং আমটি সেই জঙ্গলের পথে রেখে দেয় যেদিক দিয়ে রাক্ষসী আসত। কিছুক্ষণ পর রাক্ষসী আকাশ থেকে নেমে সেই পথেই আসে। সে একটি ডিম খেয়ে ফেলে। এরপর তার চোখে পড়ে সেই পাকা আমটি। আমের সুগন্ধে আকৃষ্ট হয়ে সে এক মুহূর্ত দেরি না করে পুরো আমটি খেয়ে ফেলে। অল্প সময়ের মধ্যেই বিষের প্রভাবে রাক্ষসী নিজের আসল রূপে ফিরে আসে এবং সেখানেই মারা যায়। অন্যদিকে চিলটি কাঁদতে থাকে, কারণ তোমরা এখনও লাইক আর কমেন্ট করনি।